সম্প্রীতি দিবস উপলক্ষে আপনাদের সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা। পার্টির পক্ষ থেকে প্রথমে মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য বলবেন এবং তারপর আমি বলবো। নমস্কার। আমিও ঠিক মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা আজকে সংহতি দিবসের এই দিনে সকলকে শুভেচ্ছা জানালেন। সমস্ত সম্প্রদায়, ধর্ম, শ্রেণী, সমস্ত মানুষকে আমরা এই সংহতি দিবসে শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে। এবং ভারতবর্ষের সংবিধান যেভাবে এই ধর্ম নিরপেক্ষতা এবং তার পক্ষে কথা বলে, আমরা সেই কথাকেই অনুসরণ করি এবং মানুষের কাছে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা পৌঁছে দিতে চাই, শ্রদ্ধা পৌঁছে দিতে চাই। যে কারণে আপনাদের এখানে আমরা আসতে অনুরোধ করেছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা এসেছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে একটি অদ্ভুত বিষয় নিয়ে এই প্রদেশ তাকে অকারণে চিন্তায় ফেলেছে। কেন্দ্রের শাসন ক্ষমতায় যারা আছে সেই দল এবং তাদের নির্দেশে তাদের প্রশাসন। কি সেই সমস্যা সেটা আপনাদের জানা আছে। একটি মহিলা সোনালী বিবি, অথবা আমরা যদি তাকে সোনালী খাতুন বলি, এই মহিলা, তার একটি 8 বছরের সন্তান আছে। তার সাথে সাথে তিনি অন্তঃসত্ত্বা। এই মহিলাকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য রাজ্যে অর্থাৎ অন্য রাষ্ট্রে ফেলে আসা, এর মতন একটা ঘৃণ্য অপরাধ আর কি হতে পারে আমাদের জানা নেই। এটা ঘটেছে এবং বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় নেতৃত্ব, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় সাংসদ এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এই মহিলা বাঙালি মহিলা, এই মহিলা অন্য রাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। বারবার এই কথা বলার পরেও এই ঘটনা ঘটিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এবং কিছুতেই আমাদের কথাকে প্রাধান্য দেয়নি, কর্ণপাত করেনি। কিন্তু ন্যায় কিন্তু সব কিছুর ওপরে সবসময় বিরাজ করে। ন্যায়কে পর্দা দিয়ে ঢেকে দেখা যায় না। সূর্যের আলোর মতো সে সবসময় উন্মোচিত হয়। তাই আজ যে অর্ডার, যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্ট, এবং বলেছে যে যাকে এই ধরনের কাজ যার বিরুদ্ধে করা হয়েছে সঠিকভাবে নিয়ম কানুন মানা হয়নি, লঙ্ঘন করা হয়েছে, তাকে দ্রুত ফেরত নিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারের। আজকে ওই আমি আগেই বললাম, ন্যায়কে ঢেকে রাখা যায় না, সে সূর্যের আলোর মতো বেরিয়ে আসবেই প্রকাশ্যে। তো সেই কাজটা আজকে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, এটা আমরা দেখতে পেলাম। সোনালী বিবি তার নিজের জায়গায়, তার নিজের বাড়িতে, অর্থাৎ এই রাজ্য তার নিজের বাড়ি, আপনারা দেখেছেন তিনি সেখানে এসেছেন এবং
আমাদের তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, পরিযায়ী শ্রমিকদের যারা দেখছেন, তারাও সঙ্গে রয়েছেন, তারা যা যা করবার সেটা করছে। আমরা বলতে চাই যে এতবার বলবার পরে কি দেখানো হয়নি? কেন্দ্রীয় সরকারের কাছে কোন ডকুমেন্ট, অর্থাৎ কোন প্রমাণপত্র দেখানো হয়নি? তার সব কিছু প্রমাণপত্র ছিল। দলিল থেকে শুরু করে তার বাবা মায়ের 2002-এর ভোটার লিস্টের নাম থাকা থেকে শুরু করে সমস্ত কিছু প্রমাণ হিসাবে তুলে ধরা হয়েছিল। তবুও কেন্দ্রীয় সরকার চোখে কালো চশমা এঁটেছিলেন, কারণ বাংলার প্রতি তাদের ঘৃণা, বাংলার মানুষের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করার জন্য তারা সত্যটা দেখেও দেখছিলেন না। হাইকোর্ট বলবার পরেও, মাননীয় হাইকোর্ট বলবার পরেও তার দিকে নজর রাখছিলেন না। আমরা দেখেছি যে এই কেন্দ্রীয় সরকার যখন পাঠিয়ে দিচ্ছে, ফেলে আসছে সোনালী বিবিকে, তখন বলছে ওর নাকি জন্ম কবে? 1998 সালে, মানে 1998 সালে ও চলে এসছে এখানে। ভাবুন, যার জন্মই 2000 সালে, সে নাকি 98 সালে এখানে চলে এসছে। তো এই নথিপত্র, আইডি কার্ড থেকে শুরু করে সব কিছু দেখানো সত্ত্বেও ছেড়ে না, সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায়ের শিকার করা সোনালীকে, এটা কিসের চেষ্টা, কিসের প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে। শুধুমাত্র বাংলায় কথা বলে বলে, শুধুমাত্র অন্য সম্প্রদায়ের মানুষ বলে, অন্য ধর্মে যাদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না, সেরম ধর্ম, সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা। একটা অন্তঃসত্ত্বা মহিলা, অর্থাৎ নতুন সূর্যের আলো দেখাবার জন্য একটা সৃষ্টিকে যারা এইভাবে মিটিয়ে দিতে চায়, তাদের ঘৃণা করে সমাজ। আমরা দেখছি এই ঘৃণ্য জায়গায় নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা তৈরি করে। কোথায় তারা? কোথায় আইন? কোথায় ভারতবর্ষের সংবিধান? কি বলছে? আইনটাকে সম্পূর্ণত জলাঞ্জলি দেওয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং তার সাথে সাথে বলি, ন্যায় প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস সবসময় ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে। তাই তো আজকে সংহতি দিবসে সবাই মিলে একসাথে সংহতি রক্ষা করবার, ঐক্য রক্ষা করবার শপথ নিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই সমস্ত কর্মীরা। তাই এরপরে আমাদের যা বলার দলের পক্ষ থেকে সেটা ডক্টর শশী পাজা বলবেন। তাহলে আপনারা দেখলেন যে সব রকম উপাদান ছিল এইরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা সোনালী খাতুনকে। উপাদান তৈরি করেছে কে? ঘৃণার পরিবেশ তৈরি করেছে কে? ক্ষমতার অপপ্রয়োগ করেছে কে? এবং সমস্ত রকম যে প্রসিডিওর আছে সেটাকে লঙ্ঘন করেছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকার। আমরা, রাজ্য সরকার পাশে দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে তার পাশে এই লড়াইয়েতে, এই সংগ্রামে। পশ্চিমবঙ্গ আমাদের পরিযায়ী শ্রমিক পর্ষদ, কল্যাণ পর্ষদ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্টস ওয়েলফেয়ার বোর্ড, এবং তার সভাপতি মাননীয় সাংসদ সমীরুল ইসলাম এই লড়াই, এই সংগ্রামে সবসময় ছিল। এবং আপনারা জানেন যেভাবে সোনালী খাতুনকে তারা রাতারাতি বাংলাদেশ পাঠিয়ে দিল, অনেক সময় এই যখন মামলা করতে গিয়ে আমাদের হেভিয়াস কর্পাসও করতে হলো। ফলে যাতে এই যে এরকম একটা কারচুপি করার, যাতে সেই তার থেকে তাকে বাঁচানো যায়, ন্যায় বিচার যাতে সে পেতে পারে। অদ্ভুতভাবে ভারতীয় জনতা পার্টি, চিত্রনাট্য তো তারাই তৈরি করেছেন,
এই যেমন তার জন্ম বছর নিয়েও তারা ডেটাকে ফ্যাব্রিকেট করেছে, মানে ভুল তথ্য বিভ্রান্তি দেয়া। এটাতেই বিজেপি কিন্তু দারুণ এক্সপার্ট। যাই হোক, সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সোনালি অনেক কষ্ট পেয়েছে, শুধু কষ্ট নয়, অপমানিত। আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে। ভোট এলেই অনুপ্রবেশ, ভোট এলেই রোহিঙ্গা, ভোট এলেই একেবারে বাংলাদেশি। এটা তো দেখলেনি পরিযায়ী শ্রমিকদের কেমন করলো। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি, তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। একটি উদাহরণ দিই অন্তত, বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, দু জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে। তিনি স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে, আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মণ্ডল হিসেবে রয়েছেন। এখানে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরে, সাতক্ষীরা যেটা বাংলাদেশে রয়েছে সেখানে সুভাষ মণ্ডল হিসেবে তার নামটা রয়েছে, দু জায়গা আইডেন্টিটি। এরা অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে বলছে, এবং এই সমস্ত দু জায়গায় দু রাষ্ট্রে নাগরিকত্ব ছিল তার, সিটিজেনশিপ, তা সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ালো। 100 নম্বর বুথ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে দাঁড়ালেন এবং সেখান থেকে আবার জয়ীও হয়েছে, মানে তথ্য লুকিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইটা নিয়ে কি ব্যাখ্যা করবেন, এটা আমাদের প্রশ্ন। রানাঘাটের আরেকটি উদাহরণ দিই, কিরকম পরস্পর বিরোধী, কি তাদের মনের বাসনা, কি উদ্দেশ্য, স্বার্থপর, সবটাই নিজেদের স্বার্থ। রানাঘাটের সাংসদ নির্বাচিত হয়েছেন কিন্তু জগন্নাথ সরকার, তিনি কি কি বলেছেন তার নির্বাচনের যখন প্রাক্কালে প্রচারেতে জানি না, কিন্তু এখন বলছে বাংলা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশ মধ্যে সীমান্ত আর থাকাই উচিত নয়, দুটোকে মার্জ করে দেয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রে যিনি রয়েছেন অমিত শাহকে তিনি এটা নিয়ে বলেছেন? অমিত শাহকে বলেছেন কি এই বিষয় নিয়ে তার বক্তব্যটা কি? তবে সাসপেন্ডও হলো না, শোকজও হলো না, এরকম কথা বললে কেন? বিজেপিও জিজ্ঞেস করলো না, কেন্দ্রের বিজেপিও জিজ্ঞেস করলো না, সবাই নীরব রয়ে গেলেন। এই যে অনুপ্রবেশের কথা যেটা আছে, আমরা দেখেছি এবং আপনাদের আগেও পূর্বে বলেছি, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় সাংসদ যথার্থভাবে অনেক আগেই এই দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই বিষয়টা যেমন বাংলায় কেন শুধু হচ্ছে, অনুপ্রবেশ রোহিঙ্গা বাংলাদেশি বলল, তাহলে উড়ে তো আসছে না কেউ একবারই বাংলায়, রোহিঙ্গারা কি করে উড়ে আসবে? কিন্তু মাঝখানে কয়েকটি রাজ্য আছে উত্তর পূর্ব ভারতে, ওইখানে কিন্তু আপনারা দেখছেন যে এই কাজটি হচ্ছে না। যেমন ত্রিপুরাতে হচ্ছে না, ত্রিপুরাতে আবার কার সরকার? বিজেপি, ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রবেশ ওখানে দেখা যাচ্ছে। এবং ওই অনুপ্রবেশ শুধু 2025 সালে তথ্য বলছে অক্টোবর মাসে প্রায় 22 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। তাহলে দুটি কথা, এক হচ্ছে SIR হওয়া উচিত না কিনা বলুন, ওখানে হওয়া উচিত। দ্বিতীয়ত বর্ডার ফেন্সিংটা হওয়া উচিত কিনা, বর্ডার আরও স্ট্রেংথেন করা উচিত কিনা, শক্তপোক্ত করা উচিত কিনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু বাংলার সরকারকে দোষারোপ করে যে বাংলার মধ্যে প্রতিনিয়ত অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। ত্রিপুরাতে 11 জন, এই যে 22 জন বাংলাদেশি ধরা পড়েছে, এর মধ্যে 11 জন মাত্র 2000 টাকা দিয়েছে। কাকে দিয়েছে? সীমান্ত পেরোনোর জন্য কে রয়েছে? একটা সিকিউরিটি ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে। 2000 টাকা দিয়ে গলিয়ে ভিতরে ত্রিপুরায় চলে এলো তারা বাংলাদেশ থেকে। কি বলবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক? এইরকম যারা ঘুষ নিয়েছেন চলে এসছেন, বর্ডারটা পোরাস ছিল, চলে এসছেন ত্রিপুরাতে, কিন্তু ত্রিপুরাতে SIR হবে না, রাজনৈতিক কারণ। স্থানীয় BSF এর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছে যারা চলে এসছেন ত্রিপুরাতে। খোয়াই, সোনামুড়া এবং বেলোনিয়া কার্যত অনুপ্রবেশের উন্মুক্ত রাজপথ
পরিণত হয়েছে। জানার মানে সকলেই জানেন, এই নলেজটা, এই জ্ঞানটা প্রত্যেকেই জানেন, কেন্দ্রীয় সরকার থেকে ত্রিপুরার মানুষও জানেন, কিন্তু ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার আছে, স্পর্শ করা যাবে না, এখন ছোঁয়া যাবে না, ওখানে এসআইআর হবে না। ঠিক সেইভাবে বাংলায় শুধুমাত্র এসআইআর হবে, মেঘালয়, অসম, ত্রিপুরাতে যেমন বললাম হবে না। আসামে তো এক পা এগিয়ে বললো না, ওখানে ইন্টেন্সিভ হবে না, সামারি রিভিশন যেমন হয় সেরকম হবে। হ্যাঁ, আপনি ভোটার হতে চান, আচ্ছা আপনি ভোটার হবেন, কিন্তু এইখানে ভোট অধিকার নিয়ে প্রশ্ন আর আপনি নাগরিক কিনা এই প্রশ্ন বাংলায় করা যাবে, কারণ বাংলা হচ্ছে টার্গেট। বিহার ছিল নেট প্র্যাকটিস, আর আসল টার্গেটটা ছিল বাংলা এসআইআর ক্ষেত্রে। এটা আমাদের আপনাদের বলার ছিল। ত্রিপুরাতে জাস্ট আরেকটা ডিটেল অ্যাড করার জন্য, যে এই বর্ডার নিয়ে অনেক কথা হয়, বর্ডার নিয়ে বলবে বাংলা আমাদের জমি দিল না, বাংলা আমাদের অনুমতি দিল না, সমস্তটা মিথ্যা। ত্রিপুরাতে মোট 857 কিলোমিটার সীমান্ত রয়েছে, 831 কিলোমিটার ওরা নাকি কাঁটাতার বেড়া দিয়েছে, তারপরেও মানুষ গলিয়ে আসছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের দক্ষতা, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দক্ষতা, কিংবা যারা গলিয়ে আসছেন তাদের অ্যারেস্ট হচ্ছে কিনা, কি হচ্ছে, এই সবটাই নিয়ে আমাদের প্রশ্ন থাকে। ফলে বিজেপি যে খেলাটা খেলছে তার মধ্যে পরিষ্কার এটা সমস্তটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তারা মনে করছেন এইভাবে সোনালী খাতুনকে তারা আটকে রাখতেন। ওই গরিব মহিলা, অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার জন্যে তারা সুপ্রিম কোর্টের আদেশ পর্যন্ত মানতে রাজি ছিলেন না, বাধ্য হলেন। আজকে সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস, আজকের দিন সোনালী খাতুন ঠিক তার গ্রামে তার পরিবার কাছে ফিরে এলো পাইকর বীরভূমে। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত যে চিত্রনাট্য তৈরি করছে বাংলায়, এইটার বিরুদ্ধেই আমরা ধিক্কার জানাই। আমরা প্রশ্নগুলো নেব, কিন্তু তার আগে কি এই দুটি বিষয় নিয়ে অন্যান্য ভাষায় কিছু বলতে হবে না? এবার आज पहले तो आप सभी को आज के लिए हम लोग जो संकल्प ममता बनर्जी ली हैं, आज के दिन 6 दिसंबर संप्रीति दिवस है, और हम लोग सब धर्मों को लेके, सब जाति को लेके, सब भाषा को लेके पारस्परिक हम में जो सम्मान हम लोग दिखाते हैं, बंगाल की मिट्टी की यही भाषा है, ये ममता बनर्जी बोली, और आज के दिन आप सभी को शुभकामनाएं देते हैं। दूसरी बात यह है कि 6 महीने तक सोनाली खातून कौन है? भारतीय नारी है, भारतीय नागरिक है, पश्चिम बंगाल बीरभूम में रहती है, लेकिन चूंकि वो अपने परिवार को लेके पश्चिम बंगाल के बाहर माइग्रेंट वर्कर के हैसियत से काम कर रही थी, तब वो बंगला भाषा बोल रही थी, वो बंगाली बोल रही थी। सुनकर कोई भी वेरिफिकेशन ना करके, केवल मात्र संदेह पे उसको रातों रात बांग्लादेश भेज दिया गया। पेट से है, जब वो 6 महीने पहले, अब वो 9 महीने के पेट से है, तब आप सोचिए वो पेट से है, उसके पेट में एक बच्चा, एक जीवन पल रहा है, और उसके साथ एक 8 साल का बच्चा भी, सबको वो बांग्लादेश भेज दिया। कौन भेज दिया? केंद्र सरकार भेजा। कौन भेजा? जिस जो डबल इंजन की गवर्नमेंट थी, जहां पे वो थी, काम कर रही थी माइग्रेंट वर्कर की तरह, उसके हाथों में सब कागज थे, आधार था, वोटर कार्ड थे, और उसके परिवार के पास भी जो जो डॉक्यूमेंट्स आपको जरूरत होती है। कहने की बात है, ये अपमान करने वाली बात कि मुझे प्रमाण करना पड़ता है कि मैं देश के नागरिक हूं, ये सबसे बड़ा अपमान है। उसके बावजूद भी उसके पास सब दस्तावेज थे, कि यहां तक कि जमीन के पट्टा भी थी कि वो यहां के बासिंदा है, लेकिन जबरन उसको वहां भेजा गया। सुप्रीम कोर्ट, बांग्लादेश के हाई कोर्ट, इस देश की सुप्रीम कोर्ट, कलकत्ता हाई कोर्ट, सब ने उसके पक्ष में कि वो भारतीय नागरिक है। बांग्लादेश के कोर्ट बोल रहे हैं उसको भेजो वापस, ये बांग्लादेशी नहीं है, और यहाँ की कोर्ट उसको, केंद्र सरकार को बोला कि उसको वापस लाइए। आज वो वापस आई, क्योंकि भारतीय जनता पार्टी नहीं लाना चाह रही थी। भारतीय जनता पार्टी, आप बंगला में बोलोगे तो आप बांग्लादेशी हैं, आप और हम सब बांग्लादेशी हैं,
लेकिन आज के दिन वो सोनाली खातून और ये जो लड़ाई है पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता बनर्जी ने लड़ी, और हमारे जो पश्चिम बंगाल के माइग्रेंट वर्कर्स के जो कल्याण के परिषद है या बोर्ड है, वेस्ट बंगाल माइग्रेंट वेलफेयर बोर्ड, उसके चेयरमैन सांसद शमीरुल इस्लाम की मेहनत और लड़ाई और कानूनी लड़ाई से आज सोनाली खातून बीरभूम वापस आई है। तो दोबारा ये प्रमाणित हो जाता है कि भारतीय जनता पार्टी राजनीति कर रही थी और अपनी जो क्षमता है, केंद्र सरकार में पावर है, इस पावर को इस गलत इस्तेमाल कर रही थी और जो है एक देश के नागरिक की नागरिकता को छीन रही थी। तो ये बात पहला हम लोग को कहना था। दूसरी बात यह है कि भारतीय जनता पार्टी के नेता ही बहुत घबराए हुए हैं। भारतीय जनता पार्टी के सांसद जगन्नाथ सरकार जो है, जो बंगाल की मिट्टी से सांसद बने, वो कहते हैं बांग्लादेश और भारत की जो बीच जो लकीर है इसको मिटा दो, सब फेंस हटा दो, दोनों को जोड़ दो। ये बात आप यहाँ ना कह के आप अमित शाह को बोलिए जो केंद्र के होम मिनिस्टर है, उनको बोलिए ना आपके क्या डिमांड है। भारतीय जनता पार्टी के एक ऐसे सदस्य हैं जो स्वरूप नगर से निर्वाचित हुए हैं, वो पंचायत स्तर में एक पदाधिकारी हैं, सुभाष चंद्र मंडल। स्वरूप नगर जो उत्तर 24 परगना में है, वहां पे वो सुभाष चंद्र मंडल हैं, और बांग्लादेश में वो बन गए सुभाष मंडल, बांग्लादेश के भी नागरिक हैं। आज गौरव भाटिया आप दिल्ली में बैठ के बहुत बेबुनियाद आरोप और आपने ममता बनर्जी को गलत तरीके से गाली दी। गौरव भाटिया कहिए ना, आपको इस विषय में क्या कहना है कि आपके ही लोग जो है जो जगह में सिटीजन बने हैं और आप ही के लोग कह रहे हैं कि बांग्लादेश और भारतवर्ष को जोड़ देना चाहिए। गौरव भाटिया ममता बनर्जी के ऊपर आक्रमण करने के पहले और इतना झूठ बोलने के पहले आपको दो बार सोना, क्योंकि आज उन्होंने अनकॉन्स्टिट्यूशनल अनपार्लियामेंट्री संविधान के विरुद्ध जो एक बेसिक आचरण होता है, आपके राजनीतिक प्रतिपक्ष हो जिस पक्ष में भी हो, एक पार्लियामेंट्री बिहेवियर होती है, एक जगह तक आपको वो जो है रखना चाहिए कर्टसी, आपने नहीं रखा। आपने जिस तरीके से प्रेस कॉन्फ्रेंस करके ममता बनर्जी के विरुद्ध में बोली, लेकिन आपके नेता के बारे में आपको क्या कहना है? दौड़ते हैं तब सब चुप हो जाते हैं, तब सब में चुप्पी आ जाती। और सवाल तो दोबारा हम लोग करते हैं कि बंगाल में SIR होगी, बंगाल में रोहिंग्या बांग्लादेशी सभी कोई है, बंगाल में सब लोग जो है आ रहे हैं, घुसपैठिया घुस रहे हैं, लेकिन त्रिपुरा में वो घुसपैठिया नहीं है क्या? त्रिपुरा में हाल ही में 2025 में भी करीब 22 लोग बांग्लादेशी पकड़े गए, हाल ही में अक्टूबर में। तो इसको लेके केंद्र के गृह मंत्री क्या बोलेंगे? ये घुसपैठिया नहीं है, ये कौन है? और इसके बॉर्डर सिक्योरिटी फोर्स को 2000 रुपया दे के घूस दे के वो अंदर चले आए, घुस गए। पहलगांव में भी आतंकवादी घुस गए, घुस के मार के चले भी गए। दिल्ली में भी आतंकवादी आए, घुस के मार के चले गए, कोई जवाब नहीं है। दिल्ली की सरकार या केंद्र सरकार का कोई जवाब नहीं है। लेकिन बंगाल के वक्त आप आएंगे और बोलेंगे यहाँ सब घुसपैठिया है, रोहिंग्या है, बांग्लादेशी। त्रिपुरा के 897 किलोमीटर जो एक बॉर्डर है बांग्लादेश के संग, वहाँ पे 831 किलोमीटर का बॉर्डर है, फेंसिंग माने तार वाला बॉर्डर है, लेकिन इसके बावजूद भी लोग अंदर आ रहे हैं। क्या जवाब है? होम मिनिस्टर मस्ट रिप्लाई। होम मिनिस्ट्री को जवाब देना है, BSF को जवाब देना है। आप बंगाल पे आरोप लगा रहे हैं। इन दो बातों को आपको बोलना था हमें। सवाल अच्छा প্রশ্ন থাকলে একবারই প্রশ্ন করবেন, কারণ 4টে থেকে দিল্লি থেকেও কিন্তু প্রেস কনফারেন্স করছে AITC। না, আমরা তো আগেই বলেছি আপনাদের, আমাদেরই জন্য এবং আমাদের তৎপরতায় রাজ্য সরকার
তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো। সোনালি এসছে এবং তার সন্তান সহ তার পরিবার এসছে, এবং আপনি ঠিকই বলেছেন যে বেশ কয়েকজন এখনও তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনও এখানে আসেননি। আমরা লাগাতার লেগে আছি। আবারও বলছি, ন্যায় কখনো ওরকমভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে আর সে জন্মেছে 2000 সালে, তাহলে বুঝুন। এই যে একটু আগেই আমরা বললাম, ডক্টর শশীপা ঝাও বললেন, ওদের ব্যাপারে কি হচ্ছে, ওরা কে অনুপ্রবেশকারী, আমরা সেটা জিজ্ঞাসা করছি। এই যে দাঁড়িয়ে বিজেপি সাংসদ বললেন কাঁটা তার উঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ আর বাংলা এক হয়ে যাবে, তার বিরুদ্ধে তো কিছু পদক্ষেপ নেওয়া হলো না। এই যে ডক্টর শশীপা ঝা বললেন যে তাদের একজন পঞ্চায়েত সদস্য যিনি বিজয়ী হয়েছেন, তিনি বিজয়ী হয়েছেন, সেই পঞ্চায়েত সদস্য তার 2 জায়গায় ভোটার কার্ড, এক জায়গায় সুভাষচন্দ্র মণ্ডল আর অন্য জায়গায় সুভাষ মণ্ডল। চাঁদটা কোথায় উঠে গেল, চন্দ্র উঠে চলে গেল, আকাশে বিলীন হয়ে গেল। তো এই নিয়ে তো কোনো প্রশ্ন আমরা দেখি না, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া দেখি না। তার তো পঞ্চায়েত সদস্যর পদ চলে যাওয়া উচিত, সেটা নিয়ে তো কোনো কথা বলতে শুনি না। তাহলে আমরা কিন্তু লাগাতার লেগে আছি। আপনি যেটা বলছেন, অবশ্যই যারা এখানে অবৈধভাবে ওইদিকে অনুপ্রবেশকারী বলে ওইভাবে নিয়ে গিয়ে ওদেরকে পুশব্যাক করেছে, সেই পুশব্যাক যদি ঠিক না হয়ে থাকে, যা করার সেটা আমরা করছি এবং আমাদের সরকার সঙ্গে থেকে সে কাজটা করতে, আপনারা দেখেছেন যে আইনসঙ্গতভাবে সেই কাজের পেছনে সরকার রয়েছে। আমাদের হাতে অস্ত্র সংবিধান, এবং তারা মানব অধিকার লঙ্ঘন করছেন, এটা করতে পারেন না। এই জন্যে বাংলায় বিজেপিকে বলে যে তোমরা জমিদার। জমিদাররা যেমন করে, তারা অত্যাচারী হয় এবং ক্ষমতার অপপ্রয়োগ, এটাই কিন্তু বিজেপি করছে। এবং তাকে বলে দিল ফরেনার। আসলে বিজেপি বোঝা উচিত আপনি কিন্তু বাংলায় ফরেনার। दीदी सवाल ये है आज বলিए। सवाल ये है कि आज मुर्शिदाबाद में बाबरी मस्जिद का शिलान्यास हो रहा है। तृणमूल कांग्रेस के विधायक एमएलए हुमायूं कबीर कर रहे हैं, और वहाँ पे ये कहा जा रहा है ना प्रशासन ने उनको पूरा हेल्प किया ये काम करने के लिए। बीजेपी कह रहा है अगर प्रशासन पूरा हेल्प कर रहा है तो उनको बहिष्कार करने का मतलब क्या था, तब तो सरकार उनके संग ही है ये पूरा काम करने में। যাদের এই বিষয়ে প্রশ্ন আছে তারা একবারে করে দিন। एक ही बार और किसी का सवाल है? Any more questions? हिंदी, इंग्लिश, যদি बंगाली? বাংলা, ইংরেজি, হিন্দি যাতে। Also, Humayun Kabir claimed that they will win 135 seats and they will decide the upcoming chief minister of Bengal. ওকে, আর আর না, সব আনসারই হবে, একটা একটা করে বলছি। আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারীর বক্তব্য, এই যে শিলান্যাস হয়েছে কড়া নিরাপত্তা ছিল কিন্তু বাধা বিঘ্ন ছাড়াই হয়েছে। তার বক্তব্য হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতা। পোষণবাদী সরকার দেখিয়ে দিল পুলিশকে ব্যবহার করে কিভাবে মসজিদ নির্মাণ করা যায়। আমাদের আপত্তি বাবর নাম নিয়ে, মসজিদ নিয়ে না। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয় বিপদ আরো বাড়বে। প্রথমত আমরা বলতে চাই যে যার কথা আপনি উল্লেখ করলেন, যিনি শিলান্যাস ইত্যাদি করছেন, দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দল তার দায়িত্ব, কোনো রকম দায়িত্ব নেবে না। এক, তিনি নিজেও অনেকবার দল বদলুর একজন মানুষ। দুই, তিন অনেক সময় তার উদ্দেশ্য বলতে গিয়ে তিনি আবার ক্ষোভ প্রকাশ করেছেন কাকে যেন স্থানীয় স্তরের সভাপতি করা হয়েছে। সুতরাং তার বিরোধিতা আসলে কোন জায়গায় আছে সেটা তিনি বলবেন। চার হচ্ছে যে এই রাজ্য আজকে সংহতি দিবস, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা সকলেই আমরা কিন্তু সংহতিতে বিশ্বাস রাখি। আমরা কিন্তু বিশেষ সম্প্রদায় ধর্ম নিয়ে রাজনীতি করে না। এরা প্রত্যেকেরই প্রয়াসে রাজনীতির গন্ধ রয়েছে। এই ন্যারেটিভটা, এই যেখানে বিভেদ থাকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
যে ধর্ম যার যার উৎসব সবার, সারা বছর 12 মাসে 13 পার্বণ, কত উৎসব হয় বলুন তো, কত পুজো হয়, কত সব ধর্মের আমরা সমস্ত পুজো আচার রীতি রেওয়াজ পালন করি। সামনে বড়দিনও করব, কারো কোনো অসুবিধা থাকলে কিছু করার নেই। আমরা কিন্তু এই বিভিন্ন রাজনৈতিক দল, সুতরাং আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকতা নিয়ে, পলিটিক্স নয়, এটা কমিউনাল হারমোনি, সব সম্প্রদায়কে নিয়ে একটা সুন্দর পরিবেশ, এটাই তো আমরা বিশ্বাস রাখি। আর যারা বিপরীতে রয়েছেন কিংবা যারা এই সমস্ত করছেন, তাতে পরিষ্কার এটা বিষ ঘোলাচ্ছেন মানুষকে। কিন্তু ধর্ম, জাতি, ভাষা নিয়ে বিভাজন বাংলা আমরা মানব না, আমরা এটা হতে দেব না, এটা পরিষ্কার আমাদের। দিদি যদি হয়ে গেছে একবার, একটাই তো হলো, আবার কি বলা হয়ে গেল? बोले दो हिंदी तो। देखिए, जिस विषय को लेके आप लोग चर्चा करना चाहते हैं, ये चर्चा जो है इसमें वो जो कर रहे हैं वो केवल उसका एक राजनीतिक उद्देश्य है। जिस आदमी ने 5 बार पार्टी बदला है, तो कौन से पार्टी के प्रति उनका लॉयल्टी या ये समझ हम लोग को नहीं आता। कौन उसको ईंधन दे रहा है या एनर्जी दे रहा है या ये सब करने के लिए मजबूर कर रहा है या खुशी खुशी कर रहे हैं, इसका जवाब तो वही देंगे। बंगाल की मिट्टी ये पहचानती है, आज संहति दिवस पालन करती है कि बंगाल में 12 महीने जो है, अंग्रेजी हम लोग 12 महीना कहते हैं सब कैलेंडर में, इसमें 12 से ज़्यादा महीनों में हम लोग जो है पूजा करते हैं, रीति रिवाज मान के विभिन्न धर्मों का सब पालन करते हैं, सब पूजा होता है यहाँ पे। इसलिए ममता बनर्जी बोलती है धर्म सबका अलग अलग हो सकता है, लेकिन सभी का उत्सव हम लोग का है। ये मानसिकता नहीं हम लोग चलते हैं और ये प्रैक्टिकली भी यही चलता है। इसलिए ये लोग जो राजनीति कर रहे हैं, इसमें जो है सांप्रदायिक विभाजन ये आपको दिखेगा, लेकिन हम लोग सांप्रदायिक विभाजन या सांप्रदायिक दंगों, ये सब जो है प्रवचन ये लोग जो दे रहे हैं, ये सब उसके लिए ही दे रहे हैं कि दंगा फसाद हो। हम लोग, ममता बनर्जी दंगा फसाद रोकती है, दंगा फसाद होने नहीं देती, किसी पे विभाजन करते नहीं हम लोग। तो विकास का मॉडल है बंगाल का मॉडल, और धर्म, जाति और भाषा को लेके विभाजन का मॉडल नहीं है। अब वो जिसी भारतीय जनता पार्टी हो, शुभेंदु अधिकारी की बात हो, या जो आज मस्जिद को लेके राजनीतिकरण कर रहा है, ये बहुत गलत है और इसकी जिम्मेदारी वो लेंगे। पार्टी अपनी ओर से संयम दिखाई थी जरूर, शोकॉज उसको की भी थी, मौका उसको दिया गया था सुधारने के लिए, सुधरने के लिए। अगर वो नहीं सुधरना चाहते हैं और उनका अपना निजी स्वार्थ पार्टी के स्वार्थ से ज्यादा दिखता है, तो वो तो अभी पार्टी में नहीं है। अब उसके बाद तो जिम्मेदारी उनकी है। वो ये बोल रहे हैं कि 135 हो गया बस, और नहीं। 135 सीट वाला क्या पार्टी बन गया है क्या? वो बोल रहे हैं तो आप उनसे पूछिए कि पार्टी क्या बन गया है। पहले तो पार्टी को बनाना है, उसको रजिस्ट्रेशन ले आना है, वो रिकॉग्नाइज पार्टी हो सकता है, वो नॉन रिकॉग्नाइज पार्टी हो सकता है। क्या हुआ है अभी, गया है क्या? तो जो हुआ ही है अभी नहीं, तो ऐसा हाइपोथेटिकल इशू को लेकर हम आपसे बात क्यों करें? ठीक है, चार कोनो शुन আর হয়ে গেছে। दीदी और एक सवाल है, अरुण गोविंद जो कि केंद्र सरकार में एमपी है, उन्होंने कहा है पूरा विश्व में जितने भी मदरसा है, मस्जिद है, हर जगह पे सीसीटीवी लगा है।